আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুগণ, একটা গুরুত্বপূর্ণ কথা বলতেছি। সেটা হচ্ছে জামাতে ইসলাম কিন্তু একটা ফাপড়বাজি করতেছে। ঢাকায় একটা সিটও দেবো না, চিটাঙ্গে একটাও দেবো না, সিলেট 10টাও দেবো না, দিনাজপুর একটাও দেবো না, বরিশাল তো পাবেই না। মানে ওরা এই দেশটা ইজারা নিয়ে নিছে, ওরা এই দেশের ভোটের মালিক, ওরার কথাই বাংলাদেশের আট প্রায় 8-10 কোটি মানুষ ভোট দিব, সব ভোট ওদের কেনা গোলাম। মানে যেই দাম্ভিকতা, যেই অহংকার। অথচ আল্লাহ পাক বলেছেন আল কিবরু হৃদাই, যে অহংকার হচ্ছে আমার চাদর, আর আমার চাদর নিয়ে যে টানাটানি করবে সে হলো আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। এটা কিন্তু হাদিসে কুদসি। তারা ইসলামের নামে, তাদের ভিতরে ইসলাম মনে ইহুদিন আসারাদের মধ্যেও নাই এত জঘন্যতা। তাদের ভিতরে ইসলামের নামে যে জঘন্যতা, তারা ইনশাল্লাহ তাওয়াক্কাল তু আলাল্লাহ, জনগণ চাইলে বা আল্লাহ যদি চায় তাহলে আমরা পাশ করব, এরকম কোনো কথাই বলে না। তাদের কথাবার্তার মধ্যে সব আবু জাহিলিয়ত এবং কি সেই নরেন্দ্র মোদীর বাজপেয়ী দলের মতো তাদের কথাবার্তার টোন এবং রেওয়াজ। তো আমি শুধু বাংলাদেশের নিউজগুলো দেখতেছি আর আমার কলিজা এবং রক্ত টকবক করতেছে যে কত বড় রাজাকার হলে কোনো আল্লাহর নাম নাই, খোদার দোহাই নাই, জনগণের উপরে কোনো ভরসা নাই। মানে সব তাদের কিনা গোলাম, ভোটও তাদের কিনা গোলাম। তারা ঢাকাতে বিএনপির একটা সিটও দিবে না। আরে এই পর্যন্ত আমি তারেক জিয়া সাহেবের মুখে বা বিএনপির কোনো বড় নেতার মুখে এটা শুনি নাই এই কথা বলতে যে অমুক সিটটা জামাত পাবে না, অমুক সিট কোনো দলে পাবে না। তারা আবেদন করতেছে, তারেক যে প্রত্যেকটা জনসভায় আপিল করতেছে যে আমাদেরকে যদি আপনারা ম্যান্ডেট দেন তাহলে আমরা এই কাজ করব, আমাদেরকে যদি ক্ষমতা আসার সুযোগ দেন তাহলে আমরা ফ্যামিলি কার্ড দেবো, কৃষি কার্ড দেবো, এই করব সেই করব, সব বলতেছে। সে ভোটারদেরকে ইমপ্রেস করতেছে। আর যদি বলেও কোথাও আশাবাদী দেখায়, বলে ইনশাল্লাহ যদি আল্লাহ আমাদেরকে সুযোগ দেয়, আপনারা যদি আমাদেরকে সেই ভোট দেন তাহলে আমরা দেশের জন্য এটা করব। একদম খাঁটি মুসলমানের মতো কথা। আর ওরা জামাতের নামে ইহুদিন আসার চেয়েও খারাপ। ওরা খবরদার, বাংলার মানুষ এই স্বাধীনতা বিরোধী, 47-এর বিরোধী, 71-এর বিরোধী, এদেরকে যদি ভোট দিয়ে ক্ষমতা আনেন ইসলামের নামে তাহলে এই দেশ জঙ্গি বানায় ছাড়বে। আরেকটা কথা বলি, আমেরিকা কেন তাদেরকে সাপোর্ট দেয় জানেন? আমেরিকা কিন্তু ইমাম খুমিনিকেও সাপোর্ট দিয়ে ইরানে বসাইছিল। ইরানি বিপ্লব কিন্তু আমেরিকা ঘটাইছে। ইরানে কিন্তু খুমিনিরে, ইমাম খামিনিরে কিন্তু আমেরিকা বসাইছে, কিন্তু সে আমেরিকা আবার ইরানের উপরে এখন হামলা দিতেছে। আমেরিকা আগে একটা জায়গা তৈরি করে, যেমন আফগানিস্তানে এই আপনার আল কায়দা বলেন, তালেবান বলেন, রাশিয়ার বিরুদ্ধে আমেরিকা আনাইছে। তালেবান করে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করাইছে আমেরিকা, অস্ত্র দিছে, অর্থ দিছে, সব দিছে। আপনার তালেবান থেকে শিক্ষা নেন। তালেবানদেরকে অস্ত্র, ট্রেনিং, সব কিছু রসদ দিছে আমেরিকা, সাথে সহযোগিতা করছে পাকিস্তান। অর্থাৎ পাকিস্তানকে অর্থ দিছে যে তোমরা তালেবানদেরকে সহযোগিতা করো। পাকিস্তানের জমিনের মধ্যে আইন না, আমেরিকার অর্থ দিয়া তালেবানদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে। অর্থাৎ তালেবানরা শরণার্থী হিসেবে পাকিস্তানে থাকছে, এখান থেকে অর্থ অস্ত্র দিয়া আমেরিকা রাশিয়ার বিরুদ্ধে কী করছে, আফগানিস্তানে যুদ্ধ করাইছে তালেবানদেরকে দিয়া। ঠিক এরকমভাবে জামাতরা আমাদের দেশে প্রতিষ্ঠা করতে চায়, যদিও পারবে না। কইরা সেরা আমাদের দেশটার উপরে জঙ্গি ঘোষণা করিয়া চিটাং দিয়া দখল করা শুরু করবো আমেরিকায়। এই চালের মধ্যে পড়বেন না। এই জামাতরে আমেরিকায় 71 সহযোগিতা করছে। 71-এ আমাদের মা বোনদেরকে যে ইজ্জতহানি করছে, আমাদের যে লাখ লাখ মানুষকে শহীদ করছে, এটার পিছনে আমেরিকা নিজে স্বয়ং জড়িত ছিল। আমেরিকা তাদেরকে অর্থও দিছে, সহযোগিতা করছে, সমর্থন দিছে। আমেরিকা কিন্তু পশ্চিম পাকিস্তানকে সমর্থন করছে এবং বাংলাদেশের জামাতকে সমর্থন করছে, রাজাকার আলবদরকে সমর্থন করছে। খবরদার, ওরা আমেরিকার দোয়া দিব, আমেরিকাও চায় আমরা ক্ষমতায় যাব, তার মানে আমেরিকা চায় মানে আমরাও ভবিষ্যৎ খারাপ, এটা মনে রাখতে হবে। আমেরিকা যেই দেশের বন্ধু ওই দেশের শত্রু লাগে না। আমেরিকা স্বার্থ ছাড়া কেউ চারানাও দেয় না, স্বার্থ ছাড়া কারোকে চারানার সুবিধাও আমেরিকা দেয় না। এটা হচ্ছে আমেরিকা। তো যাই হোক, জামাতের এই অহংকারই তাদের পতন ঘটাবে, কারণ তারা আল্লাহ রব্বুল আলমিনের চাদর নিয়ে টানাটানি করতেছে। তাদের বিরুদ্ধে আল্লাহ নিজে যুদ্ধ ঘোষণা করে রাখছে। অতএব জামাতের পতন জামাতে ঘটাবে। জামাতের এক প্রার্থী বলতেছে ঢাকা একটা সিটও দেবো না, তার বাপের কিনা। তো এই কথা বলতে পারে যে ঢাকা আমরা জিতবো, আমরা আশাবাদী, জনগণ আমাদেরকে ভোট দিব। সে হারামির বাচ্চা এই কথা বলতে পারে, হারামির বাচ্চাকে এটা বলতে পারে ঢাকা একটা সিটও দেবো না, তার বাপের কিনা। খবরদার, তাদের ফাপড়বাজি, তারা চাপাবাজি করে একটা এনভায়রনমেন্ট তৈরি করতে চায়, নির্বাচনের আগে একটা আবহাওয়া তৈরি করতে চায় যাতে মানুষ উজুগে পড়ে কিছু ভোট তাদেরকে দেয়। কিছু লোক আছে পাতলা যেদিকে, বৃষ্টি যেদিকে, ছাতা এদিকে ধরে। তো তারা ভাবতেছে যে এরকম একটা জোয়ার তুলে দেয়। সাবধান থাকবেন, জামাত এই দেশকে গ্রাস করতে পারবে না। তবে ইলেকশনে পরে তারা যা করতেছে এটা রিয়েকশনও তারা পাইয়া যাবে, কিন্তু এটা আমরা আশা করি না। আশা করি বিএনপি এটা করবে না, কারণ অতীতে ভুল থেকে বিএনপি শিক্ষা নিবে।